নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। সিম্পল কুইজিনে আজ বানাবো ধাবা স্টাইল চিকেন ভর্তা। খুব সহজে ও চটজলদি করা এই চিকেন ভর্তা রুটি, নান, পরোটার সাথে খুব ভালো লাগে। আসুন আমি কেমন করে চিকেন ভর্তা তৈরি করি তা দেখা যাক। প্রথমে চিকেনকে সিদ্ধ করে নেব। তার জন্য কড়াইতে জল গরম বসিয়ে দিয়েছি। দেব তেজপাতা, অল্প গোটা গরম মশলা, অল্প গোলমরিচের গুঁড়ো, অল্প নুন। জল গরম হয়ে গেলে দিয়ে দেব চিকেন পিসগুলো। আমি এখানে বেশিরভাগ চিকেন পিস ব্রেস্টের দিক দিয়ে নিয়েছি, অল্প উইথ বোন পিসও নিয়েছি। ঢাকা দিয়ে ৮০% ভাগ আমি সিদ্ধ করে নেব। সিদ্ধ হয়ে গেলে গ্যাসের চুলা বন্ধ করে দেব। আমি এখানে একটি টঙের সাহায্যে মাংসের পিসগুলো তুলে নেব। এই জলটি ফেলবো না, এটিই হলো চিকেন স্টক। এই চিকেন স্টক দিয়েই পরে গ্রেভি করব। চিকেন পিস সিদ্ধ হলে হাতের সাহায্যে চিকেনকে এভাবে শ্রেড করে নেব। হাতের সাহায্যে না করেও যদি কাঁটা চামচ দিয়ে করতে চান অবশ্যই করতে পারেন। এবার মূল রান্নাটি করে নেব। কড়াই গরম হতে বসিয়ে দিয়েছি। দিয়ে দেব 2 টেবিল স্পুন সর্ষের তেল। তেল গরম হলে ফোড়নে দেব 5টি এলাচ, ছোট 2টো দারচিনির টুকরো ও 5-6টি লবঙ্গ। সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দেব ফাইন চপ করা পেঁয়াজ। আমি এখানে 2টো বড় সাইজের পেঁয়াজ চপ করে নিয়েছি। নেড়ে চেড়ে পেঁয়াজের রং যখন হালকা বাদামি রঙের হবে এর মধ্যে তখন দিয়ে দেব বাটা মশলাগুলো। দেব 1.5 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা, 1.5 চামচ কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কা আমি এখানে 4টে নিয়েছি, আপনারা আপনাদের ঝাল অনুসারে ব্যবহার করতে পারেন। ভালোভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুসারে নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, গোলমরিচের গুঁড়ো আর দেব ভাজা মশলা। ভাজা মশলায় আছে জিরে, ধনে, তেজপাতা ফ্রাই প্যানে হালকা তেলে নিয়ে গুঁড়ো করে নেওয়া। মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব 2টো টমেটোর পেস্ট। দেব ফেটানো টক দই। এবার দেব কাজু ও চারমগজ বাটা। ভালো করে কষিয়ে টক ঝালকে ব্যালেন্স করার জন্য এখানে দিয়ে দেব অল্প করে চিনি, অল্প গরম মশলাও দেব। মশলা যাতে লেগে না যায় তার জন্য দিয়ে দেব অল্প চিকেন স্টক। নেড়ে নিয়ে ঢাকা দিয়ে দেব। ঢাকা উঠিয়ে নেব। দেখুন মশলা দিয়ে তেল বেরিয়েছে। এই অবস্থায় দিয়ে দেব শ্রেডেড চিকেন। চিকেনের সাথে মশলা ভালো করে মিশিয়ে নেব। গ্রেভির জন্য দিয়ে দেব আগের থেকে করে রাখা চিকেন স্টক, যা আমি ছেঁকে নিয়েছি। মিশিয়ে নিয়ে একটু সময়ের জন্য দিয়ে দেব ঢাকা।
ঢাকা তুলে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব অল্প কুচনো ধনেপাতা। কসুরি মেথি হাতের তালুতে ক্রাশ করে গ্রেভির মধ্যে দিয়ে দেব। চিকেন ভর্তাতে কিন্তু কসুরি মেথি মাস্ট। একটু নাড়িয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা ডিম, যা আমি ছোট করে কুচিয়ে নিয়েছি। ডিমের কুসুম গ্রেভির মধ্যে মিশে এর স্বাদ আরও দুগুণ করে তুলবে। সব শেষে দিয়ে দেব একটু ফ্রেশ ক্রিম। নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই হয়ে যাবে ধাবা স্টাইল চিকেন ভর্তা। আশা করি আজকের রেসিপি চিকেন ভর্তা আপনাদের ভালো লেগেছে। বাড়িতে রান্না করে খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক দেবেন। বন্ধুদের সাথে শেয়ার করে নেওয়ার অনুরোধ রইল। সাবস্ক্রাইব করে অল বাটন হিট করে নেবেন, যাতে আমার নতুন কোনো রেসিপি শেয়ার করলেই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আজ এই পর্যন্তই। আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।